বাবা দেখো না মা আমাকে বকছে। ডিয়ার মা, এত রাতে মেয়েটাকে আর বকো না তো। শোনো, আমার মেয়ে হচ্ছে ডিবেট ক্লাবের গোল্ড মেডেলিস্ট, সে আমাদের গর্ব। এমনি নাচুনি বুড়ি, তাতে দিচ্ছ আবার ঢোলের বাড়ি। বাবা দেখো না মা আবারও বকছে। একটু শুয়ে নে মা, মায়েরা এমনই হয়। মায়েরা হচ্ছে রুটিন করে করে বকে, কারণ তারা জানে মায়েদের বকা হচ্ছে সন্তানদের জন্য আশীর্বাদ। আর বাবাদের জন্য সন্তানদের আশীর্বাদ কি? সাপোর্ট। শোন, বাবারা সন্তানদের ভুলগুলোকে সাপোর্ট করলে সন্তানদের ভুলগুলো ফুল হয়ে যায়, আর সেই ফুল থেকে শিক্ষা নিয়ে সন্তানদের জীবনটা ফুলের মতো বিকশিত হয়। দারুণ বললে তো তুমি বাবা, এই জন্যই তুমি আমার বাবা। রিক্সা খুঁজছেন? কোথায় যাবেন বলুন, নামিয়ে দিচ্ছি। আমি আপনার কাছে লিফট চেয়েছি। তা চাননি, মানবতা দেখাচ্ছি। মানবতা তো দেখিয়ে বেড়ানোর জিনিস না, এটা ধারণ করার জিনিস। আর আপনার মতন আগ বাড়িয়ে যারা সাহায্য করতে আসে তারা হয় মহাপুরুষ না হয় ধান্দাবাজ। আপনাকে দেখে আসলে কোনো অ্যাঙ্গেল থেকে মহাপুরুষ বলে মনে হচ্ছে না। আফসোস, রোমান্টিক হওয়ার বয়সে আপনি আনরোমান্টিক হয়ে গেছেন। হোয়াট? বাইকে যাবেন না ঠিক আছে, আপনার ওই যে বয়ফ্রেন্ড আছে না, তাদেরকে আসতে বলুন, এসে আপনাকে নিয়ে যেতে বলুন। আর আমি এই এরিয়ায় ছোটবেলা থেকে বড় হয়েছি, এই টাইমে কোনো রিক্সা পাবেন না। আমি আপনার বাইকে যাব না, কারণ কারণ মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। ওই যে মা চলে এসেছে। সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি সামনে যাচ্ছি, যদি রিক্সা পাই পাঠিয়ে দিচ্ছি। আপনার হেল্প আমাদের লাগবে না। ভাবি, কালকে দিয়ার বার্থডে, নতুন বাসা তো, তাই একটা ছোট করে আয়োজন করছি। ভাই সাহেব, আপনাদের সবাইকে আমরা চাই। আসবেন কিন্তু। দিয়ার বার্থডে আর আমরা আসবো না, এটা হতেই পারে না, তাই না? একদম ঠিক বলেছো, অবশ্যই আসবো আমরা। কত বার্থডে আন্টি? না মানে কথাবার্তা যে ইম্যাচিউরিটি, তাতে মনে হচ্ছে না যে 8-10টার বেশি মোমবাতি কেকের উপর জ্বলবে। এক্সকিউজ মি, মেয়েদের বয়সে জিজ্ঞেস করতে হয় না, সেই ম্যানারটাও বুঝি জানেন না? বড়দের মাঝখানে যে কথা বলতে হয় না, আপনি সেই ম্যানারটা মনে হয় জানেন না। এই যে এই দুটিতে আবার শুরু হয়ে গেল। আন্টি, আঙ্কেল, আপনারা কিন্তু অবশ্যই কালকে আমার বার্থডেতে আসবেন। আপনারা না আসা পর্যন্ত আমি কিন্তু কেক কাটবো না। আসবো আসবো। আই রিপিট, আঙ্কেল এবং আন্টি অবশ্যই আসবেন। আর কেউ না আসলেও চলবে। আসলে আন্টি, আমার জন্মদিনে আমরা প্রতি বছর ফকির মিসকিনদেরকে খাওয়াই, কিন্তু এই বছর নতুন বাসায় এসেছি তো, তাই এই বছর আর খাওয়াতে পারছি না। আচ্ছা আঙ্কেল, আপনারা তো ভালো একটা কাপল, কিন্তু এই মেয়েটা কোত্থেকে এলো? দত্তক নিয়েছেন? এসব কি বলছো বাবা? আপনি কিন্তু আমার সাথে অভদ্র আচরণ করছেন। আপনি যে আমাকে ফকির মিসকিন বললেন? আমি কখন এসব বললাম? চোরের মুখ পুলিশ। আপনি একটা পুলিশ। আপনি পুলিশ। দেখুন, কালকে আপনার বার্থডে, কোনো আওয়াজ যেন না হয়, একটা বেলুন ফাটানো আওয়াজ যেন না হয়। পারমাণবিক বোমা ফাটবে। আমিও দেখে নিব। কি করবেন আপনি? কালই দেখতে পাবেন। বাবা শুনেছো? আমার বার্থডে। শান্ত না মা। না আওয়াজ করবে পুরো ওঠে আর শেষ হয় না এটা।
আরে কারা গায়ে উঠে যাবে কারা? আপা হ্যাপি বার্থডে। আজকে আন্নার বার্থডে না, আইন আন্নার বার্থডে হচ্ছে তুমি ফকির মিসকিন খাওয়ান ঠিক না? এই জয় এলে আনা চলি আইছি, আনার বাসা বাইর করতে খুব কষ্ট হয়েছে, ইলন আনলেন গিফট। আরে ধরেন না, সারাদিন ভিক্ষা করি কামাইছি। লন ইয়াল্লা আমরা কেক জবাই করেন না, ইয়েলে আড়াই কা আই ঠিক গাড়ি ফেলে। আরে খাইবেন নি নাকে লাগা। আরে কে রে ও মামাই দে লই লই যা। আসসালামু আলাইকুম। মানে কি মা? আঙ্কেল এটা ছাড়া কিভাবে ঢুকলো ভিতরে? কিছু ভাই আপনি কিছু বুঝতে পারছেন কারা এরা? না আমিও তো কিছুই বুঝতে পারলাম না, হুট করে এভাবে এসে কেক কেটে আবার খাওয়াই রেখে চলেও গেল। কালকে তুই যে সাজছস বিশ্বাস কর বন্ধু কেউ চেনে নাই। আর এই যে তোর লেগে মামা আমি দাঁড়িয়ে দড়ি দেবো গাড়ি থেকে। না তোরা খুব ভালো করছিস, ওই তুই যে হাত বাঁকা কি জানি কইলি, হেই জয় খুব ভালো করছিস। ও খারাপ করে না, কিন্তু ডায়লগ দিস না কেন রে? ডায়লগ কি তোমার আলো মগার মধ্যে আমি ব্যাবলার মধ্যে খার রয়েছে পারে না কিছু। আরে বেটা আবার কি সুযোগ দিছিস তুই? সব কথা তুই কইয়া ফেলাইছিস। আমি কি বলে দাঁড়ায় রইছিলাম স্ট্যাচুর মতো। আমি তো আমার মতো করি নাই, ওস্তাদ যেটা কইছে আমি ওই মতো চলছি। আর তো ওস্তাদ আমি বন্ধু না ওস্তাদ। ব্যাপার না, পরের বার তুই পারবি, তোর ডায়লগ দিয়ে দেবো 2 লাইন, ঠিক আছে? না না 1 লাইন দেবো ফার্স্টে, তারপর 2 লাইন। আস্তে আস্তে শিখো। তুই ফকিরকে ভালো মতো অবজার্ভ করবি, অবজার্ভ করলে জিনিসটা ধরতে পারবি। ও কিন্তু খুব ভালো পারে। ওর অবশ্য ফকিরের মতোই লাগে। তুই যে কইলি আমি দায়িত্ব নিতে আমি লইছি ওস্তাদ। হ্যাঁ তুই তো হ্যাঁ একটা আমরা শিখি। সমস্যা নেই, তোর গার্লফ্রেন্ডকে যদি লাগে আমরা করে দেবো। আপনারা কি করলেন? রিভেঞ্জ। গত রাতে আমার জন্মদিনের পার্টিতে যা করেছে সেটার প্রতিশোধ নিলাম সামান্য ময়লা পানি দিয়ে। ময়লা পানি মারবেন তাই বলে? আপনি জানেন এটা আমার ফেভারিট শার্ট। আজকে তো ফেভারিট শার্ট গেল, এরপর যদি আর কখনো আমার লাইফ ইন্টারফেয়ার করতে আসেন তাহলে আপনার ফেভারিট হার্টও নষ্ট হয়ে যাবে। মাইন্ড ইট। পাশে গিয়ে বিচারছি। আয় ভাই সাহেব, ভাবি সাহেবা, আমাদের ছেলে মেয়েরা যা শুরু করছে না, তাতে করে বাড়িটাকে আর বাড়ি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। ভাবি আমি দুঃখিত, আমার ছেলেটা যে বেশি বেশি করছে। ভাবি আপনি একদম সরি ফিল করবেন না তো, আমার মেয়েটাও কি কম করছে নাকি? আমার কিন্তু ভালোই লাগছে, কেমন একটা টম অ্যান্ড জেরি খেলা চলছে। সেটা আপনি ঠিকই বলেছেন, ওরা লড়াই করুক আর ঝগড়া করুক, ওদের দুটিকে কিন্তু খুব মানায়। আমি লক্ষ্য করেছি, আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু মিথ্যে বলছি না। না না, আপনি একদম মিথ্যে বলেননি, সত্য বলেছেন। আসলে হয়েছে কি, আপনি আমার মনের কথাটা বলে ফেলেছেন তো, তাই একটু অবাক হয়েছি। আর আরেকটা জিনিস দেখেছেন, এই কয়দিনে এদের মধ্যে একেবারে সুন্দর একটা মনের মিল হয়ে গেছে, ঠিক যেমনটা ওই ভিআইপি আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। আমি তো বেয়ান হয়ে বসেই আছি। দিয়ামাকে আমার খুব পছন্দ, কেমন মিষ্টি একটা মেয়ে, দেখতে সুন্দর, শিক্ষিত, ভদ্র। এমন মেয়েকে তো যে কেউ ঘরে বউ করতে চাইবে। আমি কিন্তু রাজি। ভাবি আপনি যাদেরকে নিয়ে ভাবছেন তারা কি রাজি হবে? রাজি করাতে হবে। আসলে শত্রুতা দিয়ে যে সম্পর্ক সৃষ্টি হয়, সেটা যদি বন্ধুত্বে গড়ায় তাহলে সম্পর্কটা চিরস্থায়ী হয়। আমাদের করতে হবে কি, ওদের সম্পর্কটাকে বন্ধুত্বে গড়াতে হবে। কিন্তু সেটা কিভাবে? সেটাই তো ভাবছি।